ওয়াদা ভঙ্গ করা। কারো সাথে একটা ওয়াদা করলেন, একটা ওয়াদা করা হয়েছে, ওই ওয়াদাটা সঠিকভাবে রক্ষা করা হয় নাই, ওই ওয়াদা করার পরে তার সাথে আর খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে এই লেভেলের কাজগুলো, যারা বর্তমানে রাজমিস্ত্রি লেভেলের যারা কাজ করেন, এদের মধ্যে ওয়াদা খেলাফের বিষয়টা বেশি। কথা কোন ঠিক কিনা? যারা কাজ করে, লেবারি যারা করে, এই যারা কন্ট্রাক্টর আছে, তাদের পিছনে হাঁটতে হাঁটতে পাও শেষ। কথা কোন ঠিক কিনা? ওয়াদা খেলাফ, মুনাফিকি। আপনি মালিকের কাছ থেকে টাকা নিয়ে নিজে দিয়ে দিয়েছেন, কিস্তির টাকা নিজে খরচ করে ফেলেছেন, সারাদিন বদলা দিল যে, ঘাম জড়াইলো যে, সন্ধ্যাবেলায় কত আশা করে আপনার কাছে গেল টাকাটা পাবে, সংসারে খরচ করবে, কিন্তু যাইয়া বলে টাকা তো দেয় নাই, টাকা তো নাই, আছে না নাই? এটা হলো মুনাফিকি, এটা হলো ওয়াদা ভঙ্গ করা। শুধুমাত্র অন্যান্য বিষয় দেখবেন, এগুলোও দেখতে হবে, ঠিক না ঠিক? প্রত্যেকটা সেক্টরে আপনি যখন ওয়াদা ভঙ্গ করবেন, তাহলে সেটা হলো ওয়াদা ভঙ্গকারী, এবং সেই ব্যক্তি মুনাফিক, সেই ব্যক্তি জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের মধ্যে যে যারা হলো মুনাফিক এবং যারা হলো কাফির, তাদের মৃত্যুটা এত কঠিন হবে, এত কঠিন হবে, ফেরেশতাগণ ওই ব্যক্তির কাছে আসবে, বেঈমান ব্যক্তির কাছে আসবে, মুনাফিকের কাছে আসবে, আসার পরে তার চেহারার মধ্যে আঘাত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত বেঈমান ব্যক্তির আঘাত করার আগে তাকে জাহান্নামের সংবাদ দিবে, তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য এই শাস্তি, তোমার জন্য এই শাস্তি, মৃত্যুর সাথে সাথে তুমি জাহান্নামী, মৃত্যু কবরে গেলে তোমার এই শাস্তি, সবকিছু তার সম্মুখে উপস্থিত করার পরে সেই ব্যক্তিরা যখন, তার কাছ থেকে যখন রুহুটা টান দেওয়া হবে, সেই ব্যক্তির রুহুটা মাথার থেকে পায়ের তালু পর্যন্ত দৌড়াদৌড়ি করবে, রুহু বাহির হতে চাইবে। বেঈমানের রুহুটা সারা শরীরে যখন দৌড়াদৌড়ি করবে, সেই ব্যক্তি চোখ ঘুরাবে, মাথা টান দিবে, এইভাবে ঘুরতে থাকবে। ফেরেশতারা এবার কি করবে? ভালো কথায় যখন শিরা ভিজে না, তখন এবার কি করবে? আঘাত করবে, চেহারার মধ্যে আঘাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা তার মুখমণ্ডলে এবং পৃষ্ঠদেশে আঘাত করে তাদের প্রাণ হরণ করবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ আছে, মৃত্যুর সাথে সাথে ঘরের মধ্যে একটা ভয় ভয় কাজ করে। কথা কোন ঠিক কিনা? কোন মানুষ মারা গেলে ঘরের মধ্যে মনে হয় যেন কি আনন্দ, ফুলের বাগানের মতো লাগে, এত ভয় লাগে না। আর কোন মানুষ মারা গেলে ঘরের মধ্যে একটা ভয় ভয় কাজ করে, ওই ব্যক্তির চেহারাটা বিকৃত হয়ে যায়, কিরকম একটা অবস্থা হয়ে যায়। এটা হয় ফেরেশতারা তাকে আঘাত করে, মৃত্যুর সময় ফেরেশতারা তাকে মারে, পিঠের মধ্যে মারে, চেহারায় মারে, বডিতে মারে, বিভিন্ন জায়গায় মারতে মারতে সর্বশেষ রূহটাকে বাহির করে এবার তার জন্য যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়, এবার আসমানের ফেরেশতারা তাকে লানত দিয়ে দিয়ে আবার তাকে নিচে